সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি এই করোনাকালীন সময়ের মধ্যে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে 16.1 উপর প্রশ্ন একটা তোমাদের করাবো। আশা করি মনোযোগ সহকারে আমার ক্লাসটি তোমরা দেখবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে দুই বাহু সমান থাকে, ভূমি ব্যতিক্রম। যেহেতু সমদ্বিবাহুর মধ্যে দুইটা বাহু তাহলে এবং এটা একই, এটা হচ্ছে বি আমাদের ভূমির দৈর্ঘ্য। আমরা লিখতে পারি এভাবে, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু অন্তরাটা ভূমির দৈর্ঘ্য বি। সমদ্বিবাহু ত্রিভুজের আমরা যেহেতু দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য সমান 10, তাহলে আমরা সমান লিখতে পারি 10 মিটার। 10 মিটার যদি লিখি আমরা ক্ষেত্রফল বলছে, তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল d by 4 square b square। যেহেতু ক্ষেত্রফল আমাদের মান দেওয়া আছে, আমরা সেক্ষেত্রে প্রশ্ন মতে এটা সমান ওই 48 ফুট লিখতে পারি। তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখব 48 বা 48 সাথে 4 গুণ বা দিলাম মান বরাবর। এখানে এর মান হচ্ছে 10, এর সারা 32, 2 সেসেরা 16, তাহলে 32 3 16 থেকে 19 192। এখন আমরা এটাকে গুণ করি, 100 হবে বি স্কয়ার বা 400। দিকে যদি আমরা বর্গ করি 192 বর্গটা কত হয়? 6 9 1 3 9 2 18 1 9 81 82 9 9 16 কত? 2 2 9 9 এককে 1 4 16 16 3 6 6 7 8 5 3000 2000 7 7 16। তাহলে আমরা উভয় দিকে বর্গমূল করবো, মানে আমরা এই বর্গমূলের চিহ্নটা যাবো না, আমরা উভয় দিকে বর্গ করবো, অথবা এটাই বর্গমূল করে ফেলি।
ভূমি দিকে বর্গ করে বুঝে বলতে আমাদের কি হয় একটু দেখি এদিকে মুখে দেবো -1 দ্বারা গুণ করে। আচ্ছা এখন আমাকে 400 কে মধ্যে সীমান্ত হবে নম্বর মান দেখা যায় B4 56 B স্কয়ার 146 এখানে যাবে B স্কয়ার কমন নেই আমাদের B স্কয়ার 56 কমন নেই B স্কয়ার 40 तो B स्क्वायर है 40 B स्क्वायर 56 सलामत করে হয় B स्क्वायर 40 সমান 0 বা B স্কয়ার সমান 40 বা B সমান করলে 12 B সমান আসবে 12 অথবা আমরা অথবাটা এগুলো লিখি নানা জায়গা হবে আমাদের অথবাটা আমরা লিখি এটা অথবা b স্কয়ার সমান 56 সমান 0 b স্কয়ার সমান 56 b সমান 56 কে কত হয় মোবাইল তো পাচ্ছেন কত কম্পিউটার 56 56 के बॉल दूंगा तो तुम्हारा पता चला 56 के बॉल दूंगा अब ये समान शुरू এখন আমাকে বের করতে হবে ভূমির দৈর্ঘ্য কত যেহেতু ভূমির দৈর্ঘ্য দুটো বের হয়েছে আমরা ভূমির দৈর্ঘ্য থেকে করে 12 মিটার অথবা ভূমির দৈর্ঘ্য দুইটা একটা b এটা এখানে দুইটা একটা b দিয়ে একটা 12 একটা 16 তাহলে ভূমি নির্ণয় আমরা ভূমি দৈর্ঘ্য নিয়ে না ভূমির দৈর্ঘ্য 12 মিটার অথবা এই অঙ্কটা তোমরা ভালো করে খেয়াল বাজে আবার দেখবে এবং প্র্যাকটিস করবে এই সূত্র দিয়ে আরো বিভিন্ন কয়েকটা অঙ্ক আছে আসলে বারের জন্য বা ওর অঙ্কটা বোঝার চেষ্টা করবে এই করোনার সময় সবাই সুস্থ থাকবে এই প্রচেষ্টা করে আজকে অনলাইন ক্লাসে সমাপ্ত করলাম সবাইকে ধন্যবাদ।